আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ঠিক দুইটা বিষয় নিয়ে কথা বলবো। দেখুন, নরমালি ভাবে আমরা যখন ফটোশপে কোনো একটা ইমেজ নিয়ে কাজ করি তখন আমাদের সব থেকে বড় যে প্রবলেমটা হয় সেটা হয় আমাদের হেয়ার মাস্কিং করা বা প্রপার ভাবে হেয়ার সিলেকশন করা। তো দেখুন, আপনি যদি একেবারে নরমাল কোন ইমেজ নিয়ে কাজ করেন, যদি আপনি বলেন তাহলে এই ইমেজটা ক্ষেত্রে আপনি দেখতে পারেন। আপনি যদি এই ইমেজের ক্ষেত্রে একটু খেয়াল করেন তাহলে দেখবেন আমাদের কিন্তু হেয়ারে অতটা প্রবলেম নেই। তার মানে আমরা এটাকে নরমাল ভাবে সিলেক্ট করে আমরা এটাকে এডিট করতে পারি। তো আমি যদি আপনাদের দ্বিতীয় ইমেজটা ক্ষেত্রে দেখাই তাহলে আপনি দেখতে পাচ্ছেন এইখানে হেয়ার গুলো কিন্তু এই ইমেজের হেয়ার গুলো থেকে অনেকটা কমপ্লেক্স। আপনি যখন ফটোশপে আপনি এই হেয়ার গুলোকে নিয়ে কাজ করবেন তখন দেখবেন আপনাদের একটা মেজর প্রবলেম হবে। সো আমি আপনাদের একা করে সমস্ত বিষয়গুলো দেখিয়ে দিচ্ছি। সো নরমালি ভাবে দেখুন, আমরা প্রথমত এই ইমেজটা নিয়ে হালকা একটু কাজ করি। সো এই ইমেজটাকে প্রপারলি ভাবে সিলেকশন করার জন্য বা এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এরকম অনেক জিনিস কিন্তু আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। সো নরমালি ভাবে এটাকে সিলেকশন করার জন্য যদি আমি এখান থেকে অবজেক্ট সিলেকশন টুলটাকে নেই এবং যদি সাপোজ এটাকে সিলেকশন করি, সিলেকশন করার পর দেখবেন এটা অটোমেটিক সিলেকশন হয়ে যাবে। তো সিলেকশন হওয়ার পর আমি যদি সিম্পলি ভাবে এখানে মাস্কিং করি তাহলে দেখতে পাচ্ছেন নরমালি ভাবে কি হলো, আমার এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। সো এবার যদি আমি আপনাদের জাস্ট নতুন একটা লেয়ার নিয়ে আমি যদি এখানে কোনো একটা কালার দিয়ে দেখাই, সাপোজ যদি কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে আমি যদি একটা হোয়াইট কালার এখানে রাখলাম। সো হোয়াইট কালার রাখার পর দেখুন আমরা একটু জুম করলাম, জুম করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের হেয়ারে কিন্তু অতটা প্রবলেম নেই, বা আপনার যতটুকু প্রবলেম মনে দেখুন এখানে মোটামুটি যদি প্রবলেম মনে হয় আপনি কিন্তু এই প্রবলেমটাকে আপনি ব্রাশ টুল দিয়ে ঠিক করতে পারবেন। তো সেটা কিভাবে করবেন দেখুন, এটা করার জন্য সিম্পলি ভাবে ইমেজে সিলেক্ট থাকা অবস্থায় আপনি যে ইমেজটাকে মাস্ক করেছেন সেটাকে ক্লিক করে তো আপনি জাস্ট কি করবেন, এখান থেকে ব্রাশ টুলটাকে নেবেন, নেওয়ার পর জাস্ট কি করবেন দেখুন এখানে কালারটাকে আপনি এখানে উপরে হোয়াইট রাখবেন, নিচে ব্ল্যাক রাখবেন। জাস্ট কি করবেন, আপনার যেটুকু অংশের প্রবলেম মনে হবে আপনি দেখুন এখানে সিম্পলি একেবারে ড্র্যাগ করবেন, তাহলে দেখবেন এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের যদি এইখানে প্রবলেম হয় তাহলে এইখানে আমি ঠিক করব। আবার যদি সাপোজ আপনি যদি কোনো একটা বাড়তি অংশ মনে হয় তাহলে আপনি কি করবেন, জাস্ট উপরে কালারটা আপনি ব্ল্যাক রেখে দেন আপনি নিচে কালারটা হোয়াইট রেখে দেন আপনি দেখুন সিম্পলি ভাবে যখন আপনি ড্র্যাগ করবেন তখন দেখবেন আপনার সেটা রিমুভ হয়ে গেছে। সো এইভাবে করে কিন্তু আপনি দেখুন একবারে নর্মাল যখন আমরা হেয়ার নিয়ে কাজ করতেছি তখন কিন্তু আমাদের কোনো ধরনের কোনো প্রবলেম হচ্ছে না। বাট আমি যদি এই সেম প্রসেসটাই আমি যদি আপনাদের এই ইমেজে কেটে দেখাই তাহলে আপনারা দেখবেন এখানে কিন্তু একটা মেজর প্রবলেম দেখা দেবে। আমি সেম ভাবে দেখুন এখানে অবজেক্ট সিলেকশন টুলটাকে নিলাম, নেওয়ার পর এটাকে সিলেক্ট করলাম সেম ভাবে। সিলেক্ট করার পর আমি দেখুন এটা প্রপারলি সিলেক্ট হয়ে যাবে। তো দেখুন প্রপারলি ভাবে সিলেক্ট হওয়ার পর আমি যদি সিম্পলি ভাবে এখানে মাস্ক করি, মাস্ক করার পর এবার যদি আমি কোনো একটা এখানে ব্যাকগ্রাউন্ড দিই আপনাদের বোঝার সুবিধাতে আমি সেই সেভ ব্যাকগ্রাউন্ডটা দিতেছি। সাপোজ এখান থেকে যদি আমি কন্ট্রোল ব্যাক স্পেস দিই তাহলে আমাদের সেকেন্ড যে কালারটা আছে এই কালারটা এখানে চলে আসতেছে। সো আপনি এবার এই ইমেজটাকে একটু জুম করে দেখুন তাহলে দেখতে পাচ্ছেন আপনাদের এই ইমেজের ভিতর কিন্তু দেখুন এইখানেও কিন্তু অনেক ধরনের কিন্তু আমাদের জিনিস রয়ে গেছে, বা বলতে পারেন আমাদের ব্যাকগ্রাউন্ডে যে অনেক যে অংশটা ছিল সেই অংশটা কিন্তু আমাদের চুলের ভিতরে চলে এসেছে। সো এই ক্ষেত্রে কি আপনি ব্রাশ টুলটাকে ইউজ করতে পারবেন? না, এই ক্ষেত্রে আপনি ব্রাশ টুলটাকে ইউজ করতে পারবেন না, কারণ আপনি যদি এই ক্ষেত্রে ব্রাশ টুলটাকে ইউজ করেন তাহলে দেখবেন আমাদের চুল সহ সমস্ত কিছু কিন্তু এখানে মুছে যাবে। তো আমি যদি আপনাদের একবারে প্র্যাকটিক্যালি দেখাই তাহলে আপনি দেখতে পাচ্ছেন আমার এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি ব্রাশ টুলটাকে নেই এবং নেয়ার পর যদি সাপোজ আমি যদি এখান থেকে জাস্ট এইগুলোকে রিমুভ করতে চাই তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের হেয়ার গুলো সহ রিমুভ হচ্ছে। সো আমি কন্ট্রোল জেড দিয়ে একটু ব্যাকে যাচ্ছি। সো ব্যাকে যাওয়ার পর তাহলে আমরা কি করবো, আমাদের ধরুন ইমেজটা ঠিক যে অবস্থায় ছিল আমরা ধরুন সেই অবস্থা সেম ভাবে আনলাম। তো দেখুন এবার এই যে প্রবলেমটা আপনার আছে যে আপনি এখানে ব্রাশ টুল দিয়ে কাজ করতে পারতেছেন না, সো এই মেসি হেয়ার গুলোর ক্ষেত্রে আপনি কিভাবে কাজ করবেন? তো সেইটার জন্য আপনাদের বেস্ট একটা অপশন হলো রিফাইনিস। সো রিফাইনিস দিয়ে কাজ করার জন্য আপনি কি করবেন দেখুন, সিম্পলি ভাবে জাস্ট এই ইমেজের মাস্কে ক্লিক থাকা অবস্থায় আপনি কি করবেন দেখুন উইন্ডো থেকে সিম্পলি ভাবে সিলেক্ট অ্যান্ড মাস্ক অপশনে যেতে পারেন, বা আপনি কি করতে পারেন উইন্ডো থেকে এখানে প্রপার্টিসটাকে অন করবেন আগে। তো প্রপার্টিসটাকে অন করে দেখবেন এখানে সিলেক্ট অ্যান্ড মাস্ক আপনি একটা অপশন পাবেন, আপনি কি করবেন সিম্পলি ভাবে এটাতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখুন আপনাদের কিন্তু নতুন একটা উইন্ডো বক্সে নিয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু জাস্ট এখানে কালার অ্যাডজাস্টমেন্ট আপনি এখানে করে নেবেন। সো এখানে দেখুন আপনার এখানে ভিউ মুড থাকবে, দেন আপনি এটা কোন মুডে দেখতে চাচ্ছেন, আপনি যদি সাপোজ রেডে দেখতে চান রেডে দেখতে পারেন, আপনি যদি ব্ল্যাকে দেখতে চান সেটা দেখতে পারেন। জাস্ট এটা নর্মাল একেবারে, এটা কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড না। তো এটা জাস্ট আপনি কোন মুডে দেখে আপনি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেইটাই জাস্ট এখানে দেখাচ্ছে। তো আমি নর্মালি এটাকে ব্ল্যাক রাখতেছি, ব্ল্যাক রাখার পর আপনার যদি অপোজিট এবং কমান থাকে আপনি কি করবেন সিম্পলি ভাবে এটাকে একটু বাড়িয়ে দিবেন যাতে আপনার বুঝতে সুবিধা হয় যে আসলে কোন অংশটিতে আপনি কাজ করতেছেন। সো নর্মালি ভাবে এখান থেকে অপাসিটি বাড়ানোর পর আপনাদের নিচে যাওয়ার আগে দরকার নেই, আপনি কি করবেন সিম্পলি ভাবে দেখুন এখানে 2 নম্বর যে আমাদের ব্রাশটা আছে বা আপনি যদি ক্লিক করে এখানে রাখেন তাহলে দেখবেন এখানে কিন্তু রিফাইনেস শো করবে। তো আপনি কি করবেন এইটাকে সিলেক্ট করে আপনি জাস্ট আপনার ইমেজের উপর দিয়ে বা যে যে অংশে প্রবলেম আপনার মনে হবে আপনি কি করবেন সিম্পলি ভাবে সেখান দিয়ে আস্তে আস্তে করে ড্র্যাগ করবেন। সব দেখুন আমি এখানে নর্মালি ভাবে ড্র্যাগ করলাম, আস্তে আস্তে করে ড্র্যাগ করতেছি। আপনি আস্তে আস্তে করে ড্র্যাগ করে দেখতে পারবেন আমাদের কিন্তু আস্তে আস্তে করে আমাদের প্রপারলি ভাবে আমাদের যে হেয়ার গুলো থাকবে আমাদের সেই হেয়ারের যে অংশগুলো আমাদের দরকার নেই সেইগুলো কিন্তু এখান থেকে অটোমেটিক আমাদের রিমুভ হয়ে যাবে। তো জাস্ট এইভাবে করে আমি আপনাদের একটু তাড়াতাড়ি করে দেখিয়ে যাচ্ছি।
সো দেখুন আমাদের কিন্তু মোটামুটি একটা সিলেকশন হয়ে গেছে এবং আপনি এখান থেকেই দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেজের পিছনে ঠিক যে অংশটুকু আমাদের চুলের সাথে বাড়তি অবস্থায় ছিল সেইটা কিন্তু এখান থেকে মোটামুটি রিমুভ হয়ে গেছে। এবার দেখুন আপনাদের চুলে যে ফ্যান্সি ভাবটা থাকবে বা আপনাদের যদি ব্যাকগ্রাউন্ডের সাথে সামান্য কিছু মিলে যায়, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন দেখুন, এইটা থেকে নিচে গিয়ে আপনি জাস্ট এখান থেকে রেডিয়াসটাকে হালকা পরিমাণে একটু বাড়াতে পারেন। সাপোজ আমি এটাকে 1 রাখতে পারি, তো আমি এটাকে 1 রেখে দিলাম। এবং আপনি আরো কি করতে পারেন দেখুন, এখানে গ্লোবাল যে রিফাইনমেন্ট জিনিসটা আছে আপনি সেখান থেকে কি করতে পারেন, আপনি স্মুথনেসটাকে হালকা একটু বাড়াতে পারেন। এবং দেখুন এখান থেকে আপনি আউটপুট সেটিং এ গিয়ে ডকুমেন্টেশনের কালারটাকে আপনি সিলেক্ট করতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনি দেখবেন এখানে কিন্তু চুলের কালারটা আগের মতো করে চলে আসবে। তো সিম্পলি ভাবে আপনি এটাকে রাখতে পারেন। আপনি এটা কি করতে পারেন, আপনার অ্যামাউন্টটাকে আপনি একটু কমাতে পারেন। সো আপনার পছন্দ মতো ঠিক আপনার ঠিক যতটুকু দরকার হবে আপনি ঠিক ততটুকু এখানে রেখে দিবেন। বা যদি এই চুলের ক্ষেত্রে আমাদের এখানে মনে হচ্ছে যে আমাদের এটা দরকার নেই, সো আমি এটাকে জাস্ট রাখতেছি না বা আমরা এখান থেকে অ্যামাউন্টটাকে একেবারে কমিয়ে রাখতেছি। রাখার পর আপনি যদি সিম্পলি ভাবে এখানে ওকে প্রেস করে দেন, তাহলে আপনি দেখতেই পাচ্ছেন আমাদের হেয়ারের যে প্রবলেমগুলো ছিল সেইগুলো কিন্তু এখানে হেয়ারগুলো রিমুভ না হয়ে সেই প্রবলেমগুলো কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে গেছে। সো আপনি বুঝতেই পারতেছেন যে আসলে রিফাইন এজ দিয়ে আপনি কি করবেন এবং কিভাবে আপনি ফটোশপে আপনার ইমেজ নিয়ে করা যে কোনো কাজের আপনি যেই কমপ্লেক্স হেয়ারগুলোকে কিভাবে খুব সহজেই রিমুভ করবেন। সো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এতক্ষণ আমার সাথে ধৈর্য সহকারে থাকার জন্য আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে সম্পূর্ণ নতুন আরো কোনো একটা ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।